إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال سبحانه: إنا أنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم. وعن أبي هريرة وعن عمرو بن شعيب قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن البيع والشراء في المسجد، وأن تنشد فيه ضالة، وأن ينشد فيه شعر، ونهى عن التحلق قبل الصلاة يوم الجمعة. رواه أبو داود والترمذي والنسائي وابن ماجه وأحمد في مسنده. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে আমরা সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায় করার জন্যে মাহাদুত তারবিয়া ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট সংশ্লিষ্ট মসজিদ মোহাম্মদ শরীফ জামে মসজিদে আসার তৌফিক লাভ করেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম নাজিল হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমার খুতবায় যে বিষয়ে আলোচনা করব সেটা হলো জুমার খুতবা। জুমার খুতবার কেমন হবে, কেমন হওয়া উচিত, এই বিষয়ে খুতবা।
কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ মসজিদে খুতবার নিয়মে খুতবা হয় না। খুতবাটাই একটা বিদআত। খুতবার মাধ্যমেই বেদাত প্রচার করা হয়। আমরা বলি যে আমরা সুন্নাহ মানব, বেদাত পরিহার করব, কিন্তু দেখা যাচ্ছে যে খুতবাটাই একটা বিদআত। তো খুতবা, সুন্নতি খুতবা কি আর বেদাতি খুতবা কি, এই বিষয়ে আমাদের কিছু জানা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলছেন, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি তার ভাষাভাষী থেকে। মানে যেমন জনগণ, যেমন মানুষ, তাদের ভাষা যেমন, ওই ভাষার লোক থেকে, ওই ভাষার থেকেই আমি নবী প্রেরণ, রাসূল প্রেরণ করেছি। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে তিনি বর্ণনা করতে পারেন, যাতে তিনি মানুষের কাছে আল্লাহর রিসালাত পৌঁছে দিতে পারেন, আল্লাহর দায়িত্ব পালন করতে পারেন। এইরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলছেন, সূরা নাহলের 44 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে রাসূল, আমি আপনার উপরেই কোরআনটা নাজিল করেছি, জিকিরের গ্রন্থ নাজিল করেছি। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনি তাদের উদ্দেশ্যে যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনি বর্ণনা করতে পারেন, কোরআনটা আপনি বুঝিয়ে দিতে পারেন, কোরআনটা আপনি বিশ্লেষণ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, তারা সবাই আরবি ভাষী ছিলেন, আরব। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে প্রেরণ করেছেন আরবি ভাষী নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অন্য কোনো ভাষা জানতেন না, শুধু আরবি জানতেন। কিন্তু যখন আরবদের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার কাজ শুরু করলেন আরবের বাইরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোভাষী নিয়েছিলেন, দোভাষী অনুবাদক, এবং অনেক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, বা অন্য ভাষা, সুরিয়ানি ভাষা, ইব্রানি ভাষা তখনকার যুগে আশপাশের এলাকায় প্রচলিত ছিল। ওই সুরিয়ানি, ইব্রানি ভাষা শেখার জন্য কিছু কিছু সাহাবীকে আল্লাহ রাসূল তাগিদ দিয়েছিলেন এবং তারা শিখেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের ভিতরেই ইসলাম ছিল, আরবের বাইরে যেতে পারেনি। হালকা হালকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরে দাওয়াত শুরু করেছিলেন, চিঠি প্রেরণ শুরু করেছিলেন, আরবিতেই চিঠি পাঠাইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতেই চিঠি পাঠাইতেন। মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকল আজিমুর রুম সালামুন আলাইক আসলিম তাসলাম। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় চিঠি পাঠাইতে পড়তো।
তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আরবি ভাষায় খুতবা দিতেন, কারণ উনি আরবি ভাষী লোকদের মাঝেই ছিলেন। অনারব কোন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জন্য আরবি ভাষায় তিনি খুতবা দিতেন। আরবি ভাষায় খুতবা দেওয়া এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিক থেকে সুন্নাহ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ব্যাপারে যত হাদিস পাওয়া যায়, তো হাদিসগুলো হলো এরকম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়, যে বিষয়ে জানাইতে চান, যে বিষয়ে মুসলমানদেরকে মুসল্লিদেরকে জ্ঞান দিতে চান, এরকম এরকম বিষয় তিনি বাছাই করে নিতেন। বিষয় ভিত্তিক ছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুতবাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দুই ভাগে বিভক্ত ছিল। একটা কিন্তু আমাদের দেশে ভারতবর্ষের বোকা মুসলমান, বেদাতি মুসলমান যারা, তারা আল্লাহ রসুলের একটা দিক ধরছে, ভাষার খুব তারা ভক্ত। কিন্তু ভাষা দিয়ে কি করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ভাষার মাধ্যমে যে একটা করে বিষয় নির্ধারণ করতেন। আমি অল্প একটু গবেষণা করলাম, কারণ কয়েকদিন আগে পরশুদিন বিবাড়িয়ায় একটা মসজিদকে নিয়ে গন্ডগোল লাগিয়ে দিয়েছে এই বোকা বেদাতিরা। যে বোকা বেদাতি কেন বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খুতবাও বিষয় শূন্য থাকতো না। আগে টার্গেট হলো কি বিষয় বলবো, তারপরে আল্লাহ রসুল মাধ্যম ব্যবহার করতেন উর্দু ভাষা, নাকি একটা বিষয় তুলে ধরবেন আরবি ভাষী মুসল্লিদের কাছে, আগে বিষয় ঠিক করতেন, কি বলবো এদেরকে, কি বুঝাবো এদেরকে, কি জ্ঞান দিব এদেরকে। আগে বিষয়, পরে ভাষা। ভাষা তো ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা। এইটা কিন্তু যদি তারা চিন্তা করতো যে রাসূল মাতৃভাষায় খুতবা দিয়েছেন, মাতৃভাষায় খুতবা দেওয়াই সুন্নাত, তাহলে কিন্তু ঝামেলাই শেষ হয়ে যায়। তাহলে যার যার মাতৃভাষায় খুতবা দিবে। যদি আগে বিষয় হয়, খুতবার আগে বিষয় ঠিক করতে হবে, কি আজকে নামাজ, বেনামাজির বিধান কি, নামাজ না পড়লে কি হয়, এই বিষয়টা মুসল্লিদেরকে বিষয় বুঝাইতে হবে। তাহলে আগে বিষয়, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এরা বুঝেছে শুধু ভাষা ব্যবহার করা, বোকা বেদাতি। ভাষা ব্যবহার করতে হবে, ভাষা সুন্নত। আরে বোকার পাল, বোকার দল। আল্লাহ রসুল যে স্ত্রীর সাথে আরবিতে কথা বলতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আশপাশের জনগণ যত ছিল, রাস্তাঘাট, বাজার, সদাই সব আরবিতেই করতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজটা পুরাই আরবি ছিল। দোকানদারও আরবি। তুই বানাইতে পারবি? দোকানদারগুলোকে আরবি বানাইতে পারবি? বাজারে গেলে সদাইয়ের নাম, কয়টা সদাইয়ের নাম আরবি জানিস তুই? সৌদি আরবে হজ করতে যে সব বোবা। তো বোবারা কি করে? ইশারায় কথা বলে। সব বাঙালির কায়দা। বাঙালি হুজুরও তাই, বাঙালি হুজুররাও তাও যায় ওখানে বোবা সাজে। আরব দেশে ওরা যে বোকা, ওইখানে যে বুঝতে পারে। এইটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আশপাশে যত লোক ছিল সব আরবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পণ্য দ্রব্য ব্যবহার করতেন সব আরবিতে বলতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসল্লিদেরকে এবং সমাজের লোককে আরবি বানিয়ে নিয়েছিলেন। আরবি খুতবা দেওয়ার আগে এগুলো সব আরবি বানাইতে হবে, বুঝেছেন? সব পণ্য দ্রব্যের আরবিতে নাম শিখতে হবে, হুজুরকে শিখতে হবে আগে, তারপরে জনগণকে সবাইকে শিখাই নিয়ে তারপরে তখন আরবিতে ভাষা, আরবি ভাষায় খুতবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কি? একটা খুতবাও পাওয়া যাবে না গোটা ভারতবর্ষের এই আরবি ভক্ত মৌলবীগুলো একটা খুতবাও আল্লাহ রসুলের দেখাইতে পারবে না যেই খুতবার মাধ্যমে আগে বিষয় ঠিক না করেছেন। কি বিষয়ে খুতবা দিবেন? আগে বিষয় ঠিক। আমি ওই মসজিদে, এখানে একটা মসজিদ তৈরি হয়েছে, কি বলে, বিবাড়িয়া, সরাইল থানা, সেখানে পরশুদিন 10টা থেকে 11টার মধ্যে একটা মিটিং ছিল ইওনো সাহেবের অফিসে। ওই মসজিদে এই বোকামি খুতবা, বেদাতি খুতবা বন্ধ করে তারা সুন্নতি খুতবা, বিষয়ভিত্তিক খুতবার নিয়মটা চালু করেছে, এবং নিজেদের টাকায়, নিজেদের জায়গায়, নিজেদের টাকায় নিজেরা মসজিদ তৈরি করে নিজেরাই মুসল্লি। অথচ এই বোকা বেদাতিরা, এই আরবি ভক্ত বিষয়বিহীন ইলম এবং নির্দেশনাবিহীন এইসব বোকামি খুতবা দেওয়ার জন্য তারা ওদেরকে বাধ্য করতেছে। ওরা চালু করেছে, ওদের নিজের জায়গায় মসজিদ বানাইছে, ওদের নিজের টাকা খরচ করে মসজিদ বানাইছে, একটা টাকাও কারো সহায়তা নেয় না। এমনকি নিয়ম বানাই দিছে যে এই মসজিদে কারো চান্দা নেওয়া হয় না, বলে দিয়েছে। তারা নিজেরাই আর কি বলে, ধনী, পয়সাওয়ালা, এবং তাদের প্রভাবও আছে, নামকরা ফ্যামিলি। অথচ এই বেদাতির দল ওখানে নাক গলাইতে গেছে, এই মসজিদের বিরুদ্ধে শুরু করেছে। কেন? বোকা এবং বেদাতি খুতবা দেওয়া হয় না, এই জন্য তাদের বিরুদ্ধে লেগে গেছে। প্রায় আমি 800 হাদিস, 9টা হাদিসের গ্রন্থ খুঁজে 800 মতো হাদিস দেখলাম। প্রত্যেকটা হাদিসে খুতবা দেওয়ার আগে আল্লাহ রসুল বিষয় ঠিক করেছে, কি বিষয়ে খুতবা দেবেন। একটি হাদিসও পৃথিবীতে নাই, এই বেদাতির দল একটা হাদিসও দেখাইতে পারবে না যে আল্লাহ রসুল বিষয় শূন্য কোনো খুতবা দিয়েছেন। বিষয় শূন্য, নির্দেশনা শূন্য, এলেম শূন্য, কোনো একটি তথ্য শূন্য। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার আগে, খুতবা দেওয়ার সময়ে কিছু কিছু বিষয় নতুন যোগ করতেন, উপস্থিত কিছু বিষয় যোগ করে নিতেন। যেমন খুতবা দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক মুসল্লি রসুলের পূর্বে ঘোষিত কোনো নিয়ম লঙ্ঘন করেছে। পূর্ব ঘোষিত কোনো নিয়ম, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রেখেছেন নিয়ম যে যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন অবশ্যই 2 রাকাত সালাত পড়ে, তারপরে বসাই যাবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়বে। এটা আল্লাহ রসুলের একটা নিয়ম আগে দেওয়া আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় দেখতেছেন এই নিয়মটা একজন লঙ্ঘন করলো। সেই লোকের নাম হলো আবু সুলাইক আল গাতফানি। এই লোকটা এই নিয়ম লঙ্ঘন করে কি করেছে, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন,
হয়তোবা এটা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আমি যদি খুতবা চলাকালে কথা বলি তাহলে দৃষ্টিকটু মনে হয়, দেখতে কেমন দেখা যায়, এটা মনে করছে। তো উনি বসে গেছেন। আল্লাহ রসুল এইটা লক্ষ্য করেছেন, কি খুতবার সময় লক্ষ্য করেছেন, খুতবার সময় লক্ষ্য করেছেন। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার প্রসঙ্গ চেঞ্জ করে এই বিষয়ে খুতবা দেওয়া শুরু করলেন, বাস্তব খুতবা। ওই লোকটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাল্লাইতা রাকাতাইন। খুতবা চলাকালে এই লোক, এই যেমন আমি বলছি, এখন আমি তো একটা বিষয়ে খুতবা দিচ্ছি, কিন্তু এখন এই প্রসঙ্গটা ঢুকে গেল। আল্লাহ রসুল কি বললেন, আসাল্লাইতা রাকাতাইন, তোমাকে যে আমি দেখলাম মসজিদে ঢুকে বসে গেলে, তো তুমি কি 2 রাকাত সালাত কোথাও পড়েছো আমার চোখের আড়ালে কোনো পড়ে তুমি এসে বসলে নাকি? তো ওই লোক বলতেছে, তাহলে খুতবা চলাকালে কি মুসল্লি এবং খতিবের সাথে সংলাপ হইতে পারে, কথোপকথনও হইতে পারে, কিন্তু ওদের বোবা খুতবা যেগুলো তোতা পাখির বুলি, এর মধ্যে এগুলো আছে। 12 চাঁদের খুতবা, হ্যাঁ, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব বেদাতি খুতবা। আমাদের বাংলাদেশে হানাফি মসজিদে যেগুলোতে বাংলা খুতবা হয়, বাংলা খুতবার অর্থ হলো এই মেম্বরে যত কোরআনের আয়াত পড়া হবে, যত হাদিস পড়া হবে, যত দোয়া বলা হবে, সবগুলোর মুসল্লিদেরকে তরজমা বুঝিয়ে দেওয়া হবে। এইটা হলো বাংলা খুতবা। ও যে বোকার দল কি বুঝে আল্লাহ জানে। বাংলা খুতবার অর্থ হলো ওরা এই মেম্বরে দাঁড়িয়ে যে আরবিগুলো বকবক বকবক করে বলতে থাকে, এগুলো তো হলো নির্ধারিত, কোনো বিষয়ভিত্তিক কিছু না। এর মাধ্যমে মুসলমানদের কোনো সমাধান নাই, মুসল্লিদের কোনো সমাধান নাই, কোনো সমস্যার এখানে সমাধান করা হয় না, এরকম বলা যায় সবই বেদাতি খুতবা। এগুলো খুতবা একটাও হয় না। উপকার শূন্য কোনো খুতবা আল্লাহ রসুল দেননি। ইসলামের মধ্যে খুতবা থেকে শিখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে মুসলমান হয়েছে। খুতবা শুনে দেমাদ নামক একজন কাফের, সে আল্লাহ রসুলের খুতবা শুনে মুসলমানই হয়ে গেছে। আর আমাদের দেশের এই খতিবদের খুতবা শুনে কাফের হয়ে যায়। আল্লাহ রসুলের খুতবা শুনে মুসলমান হইতো, আর এদের এই বোবা খুতবা, এই তোতা পাখির বলির খুতবা শুনে কাফের হয়ে যায়। এই হলো পার্থক্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা অনেক ধরনের খুতবা ছিল। জুমার খুতবা, ঈদের খুতবা, 2 ঈদের খুতবা, তারপরে ইসলামের দাওয়াতের জন্য খুতবা। এই যে যেমন কাফের ব্যক্তিকে খুতবা দিলেন, কাফের ব্যক্তি বলতেছে যে আমাকে তো মক্কার লোকেরা, আপনি খুব ভালো মানুষ, মক্কার লোকেরা আমাকে ডেকে নিয়ে এসেছে যে দেখেন তো আমাদের এত ভালো মানুষ, আল আমিন নাম, এই আল আমিন নাম, এই লোকটা কিভাবে যে নষ্ট হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল, সব আবল তাবল কথা বলে, জিনে ধরছে মনে হয়, হাওয়ায় পাইছে, হাওয়া বাতাস লাগছে বা জিনে ধরেছে আমাদের মনে হয়। তা আপনি তো খুব অভিজ্ঞ কবিরাজ, দেমাদকে নিয়ে আসা হয়েছে মক্কাতে, সহিহ মুসলিম শরীফে হাদিস। তো এই দেমাদ বলল যে আমি খুবই অভিজ্ঞ চিকিৎসক, কিন্তু ও বলছে যে কি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিচ্ছে, আমাকে তো আপনার কাছে আনা হয়েছে, আমি একজন অভিজ্ঞ কবিরাজ, তা আপনি যদি চান তাহলে আমি যে ঝাড়ফুঁক করব, এই ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ আপনাকে শিফা দিতে পারেন। আল্লাহর কথাটাও বলছে কবিরাজ। আমাদের যুগের কবিরাজদের মধ্যে কিন্তু আল্লাহর কথা থাকে না।
সুস্থ, ব্যর্থতায় টাকা ফেরত। কিন্তু জাহিলি যুগের যে কবিরাজ, সে বলছে ইন্নী আরকিকা মিন হাযিহি রিহি লাআল্লাল্লাহ ইয়াশফিকা বিয়াদাইয়া। সে কি বলছে? আমি আপনাকে এই যে হাওয়া বাতাস লেগেছে, এই হাওয়া বাতাসের রোগ ভালো করার জন্য ঝাড়ফুঁক করব, আল্লাহ চাহে তো, কি বলছে? আল্লাহ চাহে তো উনি আমার হাতেই আপনাকে সুস্থ করে দেবেন। আমার এই ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবেন। আমি কি শুরু করতে পারি আমার কবিরাজি ঝাড়ফুঁক? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা কি? এই যে যেটা আমি এখন পাঠ করলাম কিছুক্ষণ আগে, সেটা কি? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন। কি? তারপরে ওই কবিরাজ বলতেছে যে আপনার এই কথাগুলো তো খুবই সুন্দর কথা, আপনি আমাকে আবার শোনান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার শোনাইলেন। দ্বিতীয়বারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনাইলেন। তারপর আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবারও এই খুতবাই পড়লেন, খুতবাটা। তারপর সে বলল যে আবার শোনান, খুব মজা লাগতেছে। এই খুতবা শোনার পর বিষয় কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয় নির্ধারণ করলেন? এই যে লোক আমাকে জিনে ধরা, অথচ আমি তো আল্লাহর রাসূল হিসেবে এসেছি, আমাকে আল্লাহ হেদায়েতের জন্য প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে এই কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই লক্ষ্যে উনি আর কোনো কথা বলেননি, খুতবা শুরু করে দিলেন। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটা 3 বার পড়লেন। 3 বার পড়ার পর সে প্রতিক্রিয়া কি বলতেছে? লাকাদ সামি'তু কাওলাল কাহানা। আমি তো একজন অভিজ্ঞ কবিরাজ, আমি কত গণকের কাছ থেকে যে এলেম অর্জন করেছি, বিদ্যা নিয়েছি, না কোন গণকের বক্তব্য এরকম না। তারপর ওয়া কাওলাস সাহারা, আমি বহু জাদুকরের কাছে গেছি তাদের বিদ্যা নেওয়ার জন্যে, সেই জাদুকরদেরও ভাষা এরকম সুন্দর না। ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। আমি এত দরবারে গেছি, গণকদের দরবারে, জাদুকরদের দরবারে, অমুক পণ্ডিতের দরবারে, তমুক পণ্ডিতের দরবারে, কিন্তু কি ফামা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। আপনি যে খুতবা দিলেন, যেই বক্তব্যগুলো দিলেন, এই বক্তব্য খালি শুনতেই ইচ্ছা করছে। এত সুন্দর বক্তব্য, এত সুন্দর খুতবা। লাকাদ বালাগনা নাউসাল বাহর। আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা মনে হচ্ছে সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। শুধু আমার অন্তরের গভীরে পৌঁছে নাই, সমুদ্রের গভীর পর্যন্ত দখল করে ফেলেছে এই বক্তব্য, এই খুতবা। কালা ফাকালা হাতি ইয়াদাকা উবাইউকা আলাল ইসলাম। হে মুহাম্মদ, আমি আজকে আপনার সাথে পাগলের গ্রুপের নাম লেখাইতে চাই, আপনি হাতটা বাড়িয়ে দেন, আমি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করব। আল্লাহু আকবার। হ্যাঁ, কি বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনে মুসলমান হইতো, আর এই বেদাতীদের খুতবা শুনে কাফের হয়। আর এই বেদাতি খুতবার প্রতি তারা কত জেদি আর কত তারা ফিতনাকারী। তারা বলতে চায় তাদের নাকি শরীয়ত হলো এটা,
যে সারা বাংলাদেশ যেই কায়দায় চলতেছে এই কায়দায় চলবে, সারা বাংলাদেশ যে কায়দায় চলবে, সারা বাংলাদেশ বেদাতি কায়দায় চললে, সারা পৃথিবী বেদাতি কায়দায় চললে সবাই কি বেদাতি হইতে হবে নাকি? না, বরং সারা বাংলাদেশ সারা ভারতবর্ষ যদি ভুলের মধ্যে চলে, একজনও যদি শুদ্ধ থাকে, তার ফজিলত কি জানেন? তার ফজিলত হলো সে প্রত্যেকটা আমলের 50 জন সাহাবীর নেকি পাবে। যেহেতু কেউ এই ভালো শুদ্ধটা করে না, কেউ এই সঠিকটা করে না, সবাই বেঠিক পথে চলে গেছে, 2-4 জন মাত্র সঠিক পথে আছে, তাহলে কি হবে? এই বেদাতীদের সংখ্যাগরিষ্ঠতার কারণে যারা সুন্নতি কায়দায় চলতে চায়, এদের প্রত্যেকটা আমলের নেকি হয়ে যাবে 50 জন সাহাবীর সমান। আর বেদাতীরা নিয়ম বলতেছে কি, যে কায়দায় সবাই চলে ওই কায়দায় চলতে হবে, যে কায়দায় সবাই চললে ওই কায়দায়। যদি এই নিয়ম আল্লাহ রসুলের ক্ষেত্রে প্রযোজ্য হইতো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের নিয়মে থাকতেন, আল্লাহ রসুল আবু তালেবের নিয়মে থাকতেন, আল্লাহ রসুল আবুল হাবের নিয়মের উপরে থাকতেন। কি আবু জাহাল, আবুল লাহাব, আবু তালেব, এদের নিয়মের মধ্যে কি মসজিদ নাই? এদের নিয়মে কি কাবা ঘর নাই? এদের নিয়মে কি হজ নাই? এদের নিয়মে কি উমরা নাই? এদের নিয়মে কি তওয়াফ নাই? এদের নিয়মে কি কুরবানি নাই? এদের নিয়মে কি দোয়া নাই? এদের নিয়মে কি ইস্তেগফার নাই? সব আছে। আবু জাহেলের নিয়মে সব আছে। আল্লাহ রসুল তারপরও কি বলেছেন? না, এগুলো প্রত্যেকটা কারেকশন দরকার। মসজিদের ক্ষেত্রে কারেকশন, কাবা ঘরের ক্ষেত্রে কারেকশন, সালাতের ক্ষেত্রে কারেকশন, সব ভুল নিয়ম থেকে শুদ্ধ নিয়মে আনতে হবে। সবাই যেভাবে চলে ওইভাবে, বেদাতীরা যেভাবে চলে, তাহলে সুন্নতের কি দাম থাকলো? বেদাতীরা যদি বেদাতি কায়দায় চলে, তাহলে সুন্নতের দাম থাকলো কি? অথচ কি বলে, শুধুমাত্র 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের মত হলো বাংলায় নামাজ চলবে, বাংলায় খুতবা হবে। কারণ এরা কিয়াসের উপরে চলে। তো কিয়াস মানে হলো যুক্তি, যুক্তির উপরে চলার কারণে অন্যান্য মাযহাব, 3টা মাযহাব বলতেছে যে না, সালাত পড়তে হবে আরবি ভাষায়। কিন্তু হানাফি মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি আরবির অনেক নিয়ম আছে না, অনেক হুজুরের এই পর্যন্ত কোরআন শুদ্ধই হয়নি, শুদ্ধভাবে তাজবিদ সহকারে, তাজবিদ, মাখরাজ, সিফাত এগুলো সব আদায় করে কেরাত করতে এখন অনেক হুজুরও পারে না। রাজশাহী এলাকার এবং বিভিন্ন এলাকার দেখা যায় যে বড় বড় বক্তা, বড় বড় খতিব, কিন্তু এখনো কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন শুদ্ধ করে না পড়তে পারলে, ভুল পড়লে তো গুনাহ হইতে পারে। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তিবাদী, তো যুক্তিবিদ, দলিল কম, যুক্তি বেশি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। এই জন্য ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে কি বলা হয়? মাযহাবুর রায়, রায়ের যুক্তির মাযহাব, মতামত ও যুক্তির মাযহাব। আর বাকি 3 জন ইমামের মাযহাবকে বলা হয় আহলুল হাদিস, হাদিস ভিত্তিক মাযহাব। তাদের প্রত্যেকটা হাদিস আছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবে প্রত্যেকটাতে যুক্তি আছে। যুক্তি, সব যুক্তি দিয়ে চালানো। এই জন্য উনি বলতেন যে আমরা যুক্তি দিয়ে কথা বলবো, এর চেয়ে যদি ভালো কেউ আমাদেরকে যুক্তি দিতে পারে বা দলিল নিয়ে আসতে পারে, তা আমরা ওই যুক্তির দিকে আমরা প্রত্যাবর্তন করব, দলিলের দিকে প্রত্যাবর্তন করব, আমার যুক্তি আমি ত্যাগ করব। ইমাম আবু ইউসুফকে বলে রেখেছিলেন। আবু ইউসুফ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রথম শিষ্য, প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফকে উনি বলে দিয়েছেন, আবু ইউসুফ, তুমি আমার কথাগুলো লিখে রাখিও না, লিখে রাখলে বিপদ হইতে পারে। ইয়া আবা ইয়াকুব লা তাসমা
লা তাকতুব কুল্লা মা তাসমা মিন্নি, আমি যা বলি আমার বক্তব্যগুলো তুমি লিখে রেখো না, লিখে রাখলে আমার বিপদ হইতে পারে। ফাইন্নি আরার রায়াল ইয়াউমা ওয়া আতরুকুহু গাদান, কারণ আমি তো এমন ব্যক্তি যে আমি আজকে একটা যুক্তি দেই, একটা মতামত আমি ধার্য করি, এই মতামতের ভিত্তিতে আমি ফতোয়া দিয়ে দেই, ওয়া আতরুকুহু গাদান, কিন্তু আমি কালকে এটা ছেড়ে দিতে বাধ্য হইতে পারি। ওয়া আরার রায়া গাদান ওয়া আতরুকুহু বাদা গাদ, অথবা আগামীকাল আমি একটা যুক্তি দিব, একটা মতামত পেশ করব, যেটা হয়তো পরের দিন পরশু আমি এটা ছেড়ে দিতে বাধ্য হব, কারণ আমার কাছে দলিল কম, যুক্তি এবং মতামত দিয়ে আমি সমাধান দেই, দলিল কম। যার জন্য উনি যুক্তির উপরে চলতেন। যুক্তিটা কি? অনেকেই কোরআনের শুদ্ধভাবে কেরাত তাজবিদ সহ পড়তে পারে না, তখন তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য উনি বলছেন কি, যে ফার্সি ভাষায়, ওনারা কিন্তু মূল ভাষা ফার্সি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মূল ভাষাটা কি? ফার্সি। খোরাসানের লোক, বাগদাদে তিনি হিজরত করে যে সেখানে বসবাস করতেন, মূল ভাষা ফার্সি। এই জন্য উনি বলছেন যে ফার্সিতেই কোরআন সূরা ফাতিহা পড়বে, ফার্সিতে সূরা ফাতিহা পড়বে, আরবির দরকার নেই। আরবি হইলে ভুল হয়ে যাবে, ভুল হইলে গুনাহ হইতে পারে। তো কি, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে ওনার মতামত বা যুক্তি অনুযায়ী যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না সূরা ফাতিহা, তারা কিভাবে পড়বে? সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যে, বাংলায় পড়ো, তরজমা পড়ো, আরবি পড়ার দরকার নেই। আরবি পড়লে ভুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি পড়ে ফেলে তাহলে বেকায়দা না, গুনাহ হয়ে গেল। তাহলে কি করবে? ও বাংলায় পড়বে, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি অতি মেহেরবান এবং অতি দয়ালু, এইভাবে পড়তে হবে। এটা উনি যুক্তি দিয়েছেন। এবং এই কারণে, একই কারণে তিনি খুতবাও ফার্সি ভাষায় দেওয়ার যুক্তি দিয়েছেন। খুতবা এটা আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব ছাড়া আর পৃথিবীর কোনো মাযহাবে নাই। অথচ বোকার দল, এই বেকুবের দল হানাফি মাযহাব দাবি করে করে বলতেছে আরবিতে খুতবা দিতে হবে। এরা না হাদিসে আছে, না কোরআনের দলিলে আছে, না আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতামতের উপরে আছে। এরা একেবারে কত ধরনের যে বেকুব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বেকুবদেরকে হেদায়েত দান করুন। ওদের কিতাবও আজও লেখা আছে, কিতাবের মধ্যেও পাওয়া যায় যে হানাফি মাযহাবে বাংলায় খুতবা দেওয়া যাবে, বাংলায় খুতবা না কি ফার্সি ভাষায়, বা বলছে যে আরবি ছাড়া ভাষায় খুতবা দেওয়া যাবে। বাহরুর রায়েক এদের ফিকার গ্রন্থ, খুবই প্রসিদ্ধ। এই বাহরুর রায়েকের মধ্যে তারা উল্লেখ করছে যে ফার্সি ভাষায়, অর্থাৎ আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় খুতবা দিলেও চলবে। বলছে লাম ইউকাইয়াদিল খুতবাতু বিকাউনিহা বিল আরাবিয়া, এখানে কোনো শর্ত করা হয় নাই, শরীয়তে কোনো এরকম শর্ত নাই, তাকিদ করা নাই যে কি খুতবা আরবি ভাষায় হইতে হবে। ইকতিফান বিমা কদ্দামাহু ফি বাবি সিফাতিস সালাতি মিন আন্নাহা গায়রু শারতিন, সিফাতুস সালাতের ক্ষেত্রে যে বক্তব্য দেওয়া হয়েছে সেই বক্তব্য এখানেও প্রযোজ্য। সিফাতুস সালাতের মধ্যে কি, যে ওখানে আরবি ভাষা শর্ত না। তারপরে বলছে ওয়ালাউ মাআল কুদরাতি আলাল আরাবিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেউ যদি আরবি ভাষীতে পণ্ডিত হয় তারপরও জায়েজ আছে আরবি ছাড়া যে কোনো ভাষায় খুতবা দেওয়া।
আর খিলাফান লাহুমা হাইসু শারাতাহা ইল্লা ইনদাল আজজি কাল খিলাফ ফি শুরু ফি সালাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বেগাইর আরবি, আরবি ছাড়া অন্য যে কোনো ভাষায় খুতবা দিতে পারবে, যদিও খতিব আরবি ভাষায় পারদর্শী হয়। খিলাফান লাহুমা, কিন্তু এই বক্তব্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রধান দুই শিষ্য আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, তারা দুইজনে খেলাফ করেছেন, বিরোধিতা করেছেন, ওস্তাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছেন। তারা কি বলছেন যে না, যদি খতিব আরবি ভাষায় পারদর্শী হয় তাহলে তাকে আরবি ভাষায় খুতবা দিতে হবে, কিন্তু যদি না পারে, উনি আরবি ভাষা না পারে, আরবি ভাষা না পারে মানে আরবি বুঝে না, আরবি পড়তে পারে না, আরবি বুঝেও না, তাহলে ইনদাল আজজি, অপারক হওয়ার ক্ষেত্রে সে আরবি ছাড়া যে কোনো ভাষায় খুতবা দিতে পারে, তার নিজের মাতৃভাষায় খুতবা দিতে পারে। এইটা হলো হানাফি মাযহাবের বর্তমান যে ফিকহ তারা পড়ে, যেই ফিকহগুলো পড়ার কারণে, যেই ফিকহ গ্রন্থ পড়ার কারণে হাদিসের গ্রন্থগুলোকে তারা পিছনে ছুঁড়ে মেরেছে, যেগুলোর বেশি মূল্য তাদের কাছে। সহিহ বুখারীর চাইতে যেই ফিকহ গ্রন্থের মূল্য বেশি, নুরুল ইজার ব্যাখ্যা গ্রন্থ এটা, আর রদ্দুল মুহতার, এটাকে হাশিয়া ইবনে আবিদিন বলা হয়, এই গ্রন্থের বক্তব্য আমরা দেখলাম। এরপরে নুরুল ইজাহ নামক একটা হানাফি গ্রন্থ, এগুলো সব হলো সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোর চাইতে মূল্যবান এই হানাফিদের কাছ থেকে। হাদিসের গ্রন্থের চাইতে এই গ্রন্থগুলোর মূল্য তাদের কাছে বেশি, অথচ এই গ্রন্থগুলোতে কি লেখা আছে বলছে, চতুর্থ নিয়ম হলো, জুমার চতুর্থ নিয়ম হলো খুতবা দিতে হবে। জুমার সালাতের চতুর্থ নিয়ম, এটা কি নুরুল ইজাহ নামক তাদের যে হানাফি গ্রন্থ, সেখানে আছে 509 পৃষ্ঠা। কি বলছে, ওয়ালাউ বিল ফারসিয়া, খুতবা দিতে হবে যদি ফারসি ভাষায় হয়, মিন কাদিরিন আলাল আরাবিয়া, আরবি ভাষায় সক্ষম হওয়া সত্ত্বেও সে ফারসি ভাষায় হলেও খুতবা দিবে। খুতবা দেওয়া একটা জুমার নিয়ম, জুমার শর্ত। ওয়াইশতারাতু লিসিহাতিল খুতবা ফি'লুহা, তবে এই খুতবা সহিহ হওয়ার জন্য শর্ত হলো অবশ্যই সালাতের আগে হইতে হবে। এগুলো হলো হানাফি ফিকহ, যেগুলোকে তারা কোরআনের চেয়েও বেশি দাম দেয়, যেগুলোকে তারা হাদিসের চাইতে বেশি দাম দেয়। অথচ এই হানাফি ফিকহতেও লেখা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফারসি ভাষায়, আরবি ছাড়া যে কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে, যদিও খতিব আরবি ভাষায় পারদর্শী হয়, আরবি বুঝেন। অথচ আমাদের ভারতবর্ষের এই বেদাতি ভাইয়েরা, এটা অবশ্যই বেদাতি খুতবা, যেই খুতবা বুঝে না, এখন তারা বলতেছে যেহেতু আমরা আরবি পড়ি, আরবি পড়ার কারণে মুসল্লিরা বুঝে না, এই জন্য তারা কি করছে, আসলে যারা দলিলের সাথে চলে না, যারা সুন্নাহর সাথে চলাফেরা করে না, তারা পদে পদে হাদিস বিরোধিতায়, সুন্নাহ বিরোধিতার অপরাধে পড়ে যায়। এখন বল আরবিতে খুতবা দিবে না, আরবিতে অবশ্যই খুতবা দিতে হবে, এই হলো তাদের বক্তব্য। কারণ কি, কত বোকামি যুক্তি যে আল্লাহ রসুল আরবিতে খুতবা দিয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু খুতবা দিয়েছেন, না বিষয় তুলে ধরেছেন? যেমন একটা বিষয়, এই যে শুনলেন, ইসলাম গ্রহণের বিষয়, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এদের কি বললাম যে এদের খুতবা শুনে কাফের হয়ে যায়। কারণ এরা কোরআন পড়ে তো সুন্দর সুন্দর আয়াতগুলো,
খুতবার মধ্যে, ওই আরবি খুতবার মধ্যে কোরআন আছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে রয়েছেন। হ্যাঁ, তারপরে হাদিস পড়ে, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আছেন, খুতবায় পাওয়া গেল। আর বয়ানের মধ্যে বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। বুঝছেন? তারা যদি খুতবাটা বুঝতো, খুতবা অনুযায়ী যদি কাজ করত, মানুষকে খুতবায় যে আয়াতগুলো পাঠ করা হলো এগুলো যদি তর্জমা করত, তাহলে কি আকীদার শুদ্ধতা হতো। খুতবার আরবিতে বলা হচ্ছে, কোরআনের আয়াতগুলো, সুন্দর সুন্দর আয়াতগুলো পড়া হচ্ছে। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহ আসমান থেকে জমিনের সব কাজ পরিচালনা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল কিয়ামতের দিন অনেক চেহারা হাস্যোজ্জ্বল হবে। যারা আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহ দিদার যোগ্য সত্তা, আর তারা বয়ানের মধ্যে বলে কি আল্লাহ নিরাকার। তাহলে এদের খুতবা হলো কাফের বানানোর খুতবা বল, আর রাসূলের খুতবা ছিল মুসলমান বানানোর খুতবা। এরা এগুলো কি বয়ানের মধ্যে বলছে, যেহেতু খুতবা আরবি ছাড়া জায়েজ নেই, চলে না, এই জন্য আমরা এই আরবি খুতবায় যেহেতু কিছু বুঝে না, এই জন্য বোঝানোর জন্য তারা আরেকটা খুতবা যোগ করেছে। এই খুতবার নাম হলো বয়ান, বয়ান দেয়। বয়ানের মধ্যে বাংলাতে তারা বকবক বকবক করে বসে বসে। তৃতীয় খুতবা, এটাকে তৃতীয় খুতবা। তাহলে কি হলো দেখেন, বেদাতির দুর্দশা দেখেন। বেদাতি খুতবা বুঝতে দিল না কাউকে, এখন আরবি ছাড়াও বলবে না কিছু, তো আরবি ছাড়া কিছু বোঝানোর জন্য এখন কি করলো, তৃতীয় খুতবা। এখানে আরেক বেদাতের মধ্যে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাই, আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস, কোনো নিয়ম বলে যাব হাদিসের মাধ্যমে, খবরদার এর মধ্যে কোনো বাড়তি কমতি করবে না। বাড়তি করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায়, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই খুতবা দিতেন। ইয়াজলিসু বাইনাহুমা, দুই খুতবার মাঝে আল্লাহ রাসূল বসতেন। ইয়াকরাউল কোরআন, আল্লাহ রাসূল খুতবার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন। ওয়া ইউযাক্কিরুন নাস, এবং কোরআন পড়ে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেন। এই বেদাতি আল্লাহ রাসূল শুধু কোরআন পড়তেন, আল্লাহ রাসূল কি করতেন, কোরআন পড়তেন এবং কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে মানুষকে উপদেশ দিতেন, ওয়াজ নসিহত করতেন। শুধু কোরআন পড়তেন, কি বলা হচ্ছে, ওয়া ইউযাক্কিরুন নাস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তাজকির করতেন, মানুষকে জিকির করতেন, শুনাইতেন। কোরআনের তর্জমা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতেন। ইউযাক্কিরুন নাস মানে ওরা একটা দলিল দিয়ে থাকে, দলিলের মাধ্যমে কি বলে, ওই যে সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, ওই মসজিদ থেকে খুতবা ফোন দিয়েছে, মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। হ্যালো 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 যাক, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার একটা সুন্নত হইল, উপস্থিত একটা বিষয় এসে গেল। ওই মসজিদকে নিয়ে আজকে হয়তো ঝামেলা হইতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। ফোন দিয়েছিল ওই মসজিদের মোতাওয়াল্লি, গোলমাল শুনতেছি।
হ্যাঁ, যেটা বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? খুতবা দুইটা। জাবের রাদিয়াল্লাহু কি বলছেন? দুইটাই মাত্র আল্লাহ রসুলের খুতবা ছিল। ইয়াকরাউল কোরআন, এই কোরআন পড়তেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিস তো আল্লাহ রসুলের ভাষা, হাদিস পড়ার কথা বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি, যখন আমি তোমাদের কাছে হাদিস বলবো, হাদিস আল্লাহ রসুলের মুখের বাণী হলো হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব কর্ম এবং কাজ হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন হলো হাদিস। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খুতবা দিতেন, এটা হাদিস না? আল্লাহ রসুল কর্মগত হাদিস। ইয়াজলিসু বাইনাহুমা, দুইটার মাঝে আল্লাহ রসুল বসতেন কিছুক্ষণ। আর এরা কি করলো? যেহেতু আরবি খুতবা বুঝি না, এই জন্য সেহেতু তৃতীয় একটা খুতবা যোগ করলো, বসে খুতবা যারা দেয় তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, যারা বসে খুতবা দেয় জুমার খুতবা, এটা হলো দুইটা অপরাধ এখানে একত্রিত হয়েছে। যারা বসে খুতবা দিবে তাদের ব্যাপারে দুইটা এখানে অপরাধ জমা হয়েছে। একটা তো হলো বেদাত, আর আরেকটা হলো খাবিস বলা হয়েছে। ওরা কিন্তু কথায় কথায় আহলে হাদিসদেরকে আহলে খাবিস বলে, কিন্তু দেখেন হাদিসের দৃষ্টিতে কি সহি মুসলিমের মধ্যে এসেছে এই হাদিসটা। আব্দুর রহমান বিন উম্মে, এই যে লোকটা উম্মুল হাকাম, আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম, এই লোকটাকে একদিন দেখা গেল উনি খুতবা দিচ্ছেন বসে বসে। মুসলিম শরীফের 864 নম্বর হাদিস। আর এটা কে দেখলেন? আল্লাহ রসুলের এক সাহাবী কাব বিন ওজরা। কাব বিন ওজরা দেখতেছেন জুমার খুতবা দিচ্ছে বসে বসে। কে? আব্দুর রহমান ইবনে উম্মুল হাকাম। ফাকালা উনজুরু ইলা হাযাল খাবিস। কাব বিন ওজরা আল্লাহ রসুলের সাহাবী বলেন, এই যে দেখো দেখো এই খতিবটা, এটা খতিব না, এটা হলো খবিস। খাবিস ব্যক্তিকে দেখো কিভাবে, ইয়াখতুবু কাঈদান, সে বসে বসে খুতবা দিচ্ছে, তাকিয়ে দেখো এই খবিসটার দিকে। তার মানে বাংলাদেশে, ভারতবর্ষে বসে যে খুতবার সিস্টেম চালু করা হয়েছে, এর মাধ্যমে এই হাদিস দ্বারা বোঝা যায় এরা সব হলো আহলে খাবিস। দলিল দ্বারা আহলে খাবিস হলো এরা, আর দলিলবিহীন খাবিস বলা হয় আহলে হাদিসদেরকে। নিয়ম অনুযায়ী, দলিল অনুযায়ী, সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী খাবিস কারা? যারা বসে বসে খুতবা দেয়। এখানে হলো দুই দিক থেকে খাবিস। একদিক থেকে হলো বেদাত করছে, তৃতীয় একটা খুতবা সংযোজন করেছে। ওই আরবি খুতবার বৈশিষ্ট্য না বুঝার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে তারা আরেকটা খুতবা চালু করেছে। এই খুতবাটার মধ্যে কি দুইটা অপরাধ জমা হয়েছে। একটা হলো তৃতীয় খুতবা, 3 নম্বর খুতবা। আল্লাহ রসুলের খুতবা ছিল দুইটা, আর এরা যোগ করলো আরেকটা দিয়ে 3 নম্বর খুতবা। আর আরেকটা অপরাধ কি? সাহাবী কাব ইবনে ওজরা বলছেন যে উনজুরু ইলা হাযাল খাবিস, এই খাবিসটার দিকে তাকিয়ে দেখো, এই নাপাক ব্যক্তি দিকে তাকিয়ে দেখো এই কিভাবে জুমার খুতবা দিচ্ছে বসে বসে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু খুতবাতানি না। জাবের রাদিয়াল্লাহু আনহু অন্য হাদিসে পাওয়া যায়, মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু কাঈদান ফাকাদ কাযাবা। তোমাদের কাছে যে ব্যক্তি এই হাদিস শোনাবে যে আল্লাহর রসুল বসে কখনো খুতবা দিয়েছেন জুমার, তাহলে ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী, মিথ্যুক। তাহলে দেখেন, তাহলে এদেরকে দলিলের ভিত্তিতে খাবিস বলার দলিল পাওয়া যাচ্ছে। শুধু মুসলিম শরীফের হাদিস না, নাসাইর 1397 নম্বর হাদিসেও এই একই বক্তব্য এসেছে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনজুরু ইলা হাযাল খাবিস ইয়াখতুবু কাঈদান, দেখো এই তাকিয়ে দেখো এই খবিসটার দিকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে না বসে বসে কিভাবে খুতবা দিচ্ছে।
অথচ আল্লাহ দাঁড়িয়ে খুতবা দিতে বলেছেন। তারপরে উনি দলিল পেশ করেন, ওয়াইযারাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা এরকম ঘটনা ঘটেছিল, আল্লাহ রসুল দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আর লোকজন কিছু ব্যবসায়ীকে পণ্য নিয়ে আসতে দেখে সবাই পণ্য ক্রয় করার জন্য মসজিদ থেকে বের হয়ে গেল। তো মসজিদ থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ রসুল খুতবা দিচ্ছিলেন, তখন কিভাবে খুতবা দিচ্ছেন? কাইমানু ওয়া তারাকুকা কাইমা। তারা আপনাকে ছেড়ে চলে গেল ওই ব্যবসায়ী ব্যক্তির কাছে ব্যবসায়ীর পণ্য ক্রয় করার জন্য, অথচ আপনি তখন খুতবা দিচ্ছিলেন দাঁড়ানো অবস্থায়। তাহলে দাঁড়ানো অবস্থায় খুতবা দিতে হবে, এটা আল্লাহরও বক্তব্য। আর তারা বলছে যে এটা জিকির, কিন্তু জিকির অর্থ হলো কয়েকটা হয়। জিকির অর্থ হলো আজকার হয়, জিকির অর্থ হলো তাজকির হয়, জিকির অর্থ হলো মুজাকারা হয়, জিকির অর্থ আজকার। জিকির আজকার বলি না, এটা দোয়া কালাম পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জিকির অর্থ তাজকির, তাজকির অর্থ হলো নসিহত করা, ওয়াজ নসিহত করা। তা আল্লাহ যে জিকিরে ফাসাউ ইলা জিকিরিল্লাহ, তোমরা জিকিরের জন্য দৌড়াও মসজিদে, এটা কোন জিকির? ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে এই জিকির, এটা হলো তাজকির। এই যে সহিহ মুসলিম শরীফে হাদিস পাওয়া যাচ্ছে, ইউযাক্কিরুন নাস, ইকরাউল কোরআন ওয়া ইউযাক্কিরুন নাস। আল্লাহ রসুল কোরআন পড়তেন খুতবার মধ্যে এবং লোকদেরকে তাজকির করতেন, ওয়াজ নসিহত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে পাওয়া যায়। তাহলে দেখছেন হাদিসের ভাষায় পাওয়া গেল 1397 এবং 864 নম্বর হাদিস মুসলিম শরীফ। এখানে কি পাওয়া গেল? বসে খুতবা দিলে তাদেরকে সাহাবায়ে কেরাম খাবিস বলে সম্বোধন করতেন। তাহলে দেখা যায় আমাদের বাংলাদেশে যত খতিব সব খবিস, খবিস ছাড়া নাই। যারা বসে তৃতীয় খুতবা দেয়, এগুলো হলো হাদিসের ভাষায় সব খবিসের দল। তারপরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা নিষেধাজ্ঞা আছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এইসব হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জিনিস নিষিদ্ধ করে ঘোষণা করেছেন। তার মধ্যে একটা হলো মসজিদের মধ্যে ক্রয় বিক্রয় করা, মসজিদের মধ্যে কবিতা আবৃত্তি করা, মসজিদের মধ্যে জুমার দিন না, মসজিদের মধ্যে কোনো কিছু তালাশ করতে আসা, যে ভাই আমার ছাগলটা হারাই গেছে, একটু আপনারা কেউ যদি পেয়ে থাকেন তাহলে ছাগলটা আমার দিয়েন, অথবা আমার একটা মোবাইল হারানো গেছে, মোবাইলটা যদি আপনারা পেয়ে থাকেন দিয়েন, অথবা মাইকে যদি ঘোষণা করে আমার একটা ছাগল হারানো গেছে, এই ছাগল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস নিষিদ্ধ করেছেন। কোনো হারানো জিনিস খোঁজ করা যাবে না। আর চতুর্থটা হলো নাহা আনিত তাহাল্লুকি ক্বাবলা সালাতি ইয়াউমাল জুমা, জুমার দিন সালাতের পূর্বে, খুতবার পূর্বে কোনো আলোচনার ব্যবস্থা করা, এটা হলো নিষিদ্ধ। 4টা নিষিদ্ধ আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে করেছেন। তার ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। তাহলে এই কারণে এই তৃতীয় খুতবা যেটা বসে বসে দেওয়া হয়, এটা কি খুতবার আগে হচ্ছে না? খুতবার আগে সবাই কোনো আলোচনায় যোগ দেওয়া, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি নিষেধ করে দিয়েছেন। এই নিষিদ্ধ হওয়ার কারণে দেখা যায় যে আমি যখন আরবে ছিলাম, মক্কা মদিনায় এবং কুয়েতে খুতবা দিতাম, আমার মাধ্যমে প্রায় 4টা, আমি আরব দেশে প্রায় 5টা মসজিদে খুতবা দিয়েছি, যেগুলো সব বাংলায়। অর্থাৎ 2 খুতবার মধ্যে প্রত্যেকটাই কোরআন এবং হাদিস যা বোবা তোতা পাখির বলি, এটা কোনো খুতবা না, এটা হলো বেদাতি খুতবা।
আরব দেশের লোকেরা যদি বিভিন্ন ভাষায় খুতবার ব্যবস্থা করে, তাহলে আমরা এই বোকা বাঙালিরা আমরা আরবির কি বুঝি, আমরা কোরআন হাদিসের কি বুঝি? ভারতবর্ষের আলেমরা কি বুঝবে? ভারতবর্ষ থেকে কি ইসলাম মক্কা মদিনায় গেছে, না মক্কা মদিনা থেকে ইসলাম ভারতবর্ষে আসছে? এরা কি বুঝাইতে চায়? মক্কা মদিনার আলেমরা, ওই দেশের সরকার, কুয়েতের জনগণ এবং দুই দেশের সরকার, তারা বিভিন্ন ভাষায় খুতবার ব্যবস্থা করেছে। আমি নিজেই দাম্মামে খুতবা দিয়ে এসেছি, আমি নিজে মদিনাতে বাংলা ভাষায় খুতবা দিয়েছি। এই কূপের ব্যাংকগুলো কি এগুলো জানে? এদেরকে তো এক মিনিট আলোচনা করতে দিবে না। এই ভারতের এই দেওবন্দি এবং বেরেলবিরা, তারা যত বড় আলেম হোক, মক্কা মদিনা তাকে এক মিনিটও আলোচনা করতে দিবে না। কারণ তাদের জানা আছে যে এরা বেদাত ছাড়া কিছু জানে না। সুন্নত হঠাৎ মরাত দুই একটা তাদের মুখ দিয়ে বের হইতে পারে, না হলে সবই বেদাত ছাড়া। এই জন্য দেখা যায় যে এদেরকে আলোচনাও করতে, খুতবা তো দিতে দূরের কথা, খুতবা দেওয়া তো দূরের কথা, আলোচনা করতে দিবে না। আলোচনা করলে তাদেরকে ধরে জেলে বন্দি করবে, ধরে নিয়ে যে পুলিশে ধরে নিয়ে বন্ধ করবে। যদি তার মদিনা ইউনিভার্সিটির সার্টিফিকেট না থাকে, যদি তার সৌদি আরবের কোনো ইউনিভার্সিটির পড়ার সার্টিফিকেট না থাকে, তাহলে তার আলোচনা শুনলে এটাও তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই কারণেও গ্রেফতার করতে পারে। দেখেন না চরমনাইয়ের পীরকে গ্রেফতার করছিল, কোনো আলোচনা চলবে না। কারণ এদের আলোচনা হলো অনির্ভরযোগ্য, বেদাতে পরিপূর্ণ, শিরক এবং কুফরিতে পরিপূর্ণ থাকে। ইসলামের মধ্যে যখন শিরক বেদাত ঢুকে, তখন মুসলমান আর এক থাকে না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়। এই ঘটনাই ঘটেছে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 826টা হাদিস আমি দেখেছি খুতবার ব্যাপারে। একটা হাদিসও, একটা খুতবাও এমন পাই নাই যেই খুতবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় সমাধান না টেনেছেন। প্রত্যেকটা খুতবার মধ্যে কোনো না কোনো বিষয়ে তিনি জ্ঞান দান করেছেন, কোনো সমস্যার সমাধান করেছেন। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ঈদগাহের খুতবা যখন দিতেন, তখন উনি মহিলাদেরকে আলাদা বুঝাইতে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মনে করতেন যে মহিলারা হয়তো আলোচনা দূরে থাকার কারণে শুনতে পারে নাই, বুঝতে পারে নাই, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের মাঝেও যে খুতবা দিয়েছেন, দ্বিতীয় খুতবা দিয়ে কী করেছেন? ফাযাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিতাসাদ্দুক। আল্লাহ রসুল তাদেরকে ওয়াজ নসিহত করলেন এবং বললেন যে তোমরা বেশি বেশি সাদাকা করো, তোমাদের সমস্যা আছে। তখন মহিলারা আল্লাহ রসুলের ওয়াজ খুতবা শুনে তারা সাদকা করা শুরু করলো। এমনকি অনেকে কানের দুল খুলে দিল, হাতের চুড়ি খুলে দিল বেলালের হাতে, বেলালের কাপড়ে। এই বোবা খুতবাওয়ালা হইলে হয়তো, বোবা খুতবা একটা পয়সা কেউ দিবে? এই তোতা পাখির বুলি মার্কা খুতবা কেউ দিবে? তারপরে এই খুতবা কত দোষে দোষী, কতগুলো বেদাতে আক্রান্ত এই খুতবাগুলো। এদের এই তথাকথিত বয়ান, বা আমি তো বলতে পারি যদি বসে বসে খুতবা, আর একটা খুতবা বসে বসে দিলে জায়েজ হয়, তাহলে তো আমি বলতে পারি যে শুয়ে শুয়েও আর একটা খুতবা দেওয়া যাইতে পারে। একটা বসে, আর আছেও তাদের হানাফি কিতাবের মধ্যে আছে 145 পৃষ্ঠায়, ফতুয়া আলমগীরের 145 পৃষ্ঠায় আছে যে না, শুয়েও খুতবা দেওয়া যায়। এরা কত রকম এখন এই বেদাত চালু করে নাই, এটা তাদের লাইন আছে, লাইন খোলা আছে। ফতুয়া আলমগীরের, ফতুয়া কাজী খানের 145 পৃষ্ঠায় লেখা আছে যে ওয়ালাউ খাতাবা কাইদান আও মুজতাজিআন জাযা। বলছে খতিব যদি খুতবা দেয় বসে বসে এবং শুয়ে শুয়েও জায়েজ আছে। তো ওটা তো বাকি আছে। তো শুয়ে শুয়ে খুতবা দিলে ওইটার নাম দেওয়া যাইতে পারে তাবিঈন। তাবিঈন মানে বয়ান, একই বয়ান আর তাবিঈন একই কথা, একই অর্থ। তাহলে শুয়ে শুয়ে খুতবা আর একটা জায়েজ আছে। কি করতে হবে? এখানে একটা বালিশ দিয়ে দিবে, মুসল্লির একটা বালিশ দিবে এখানে, আর খতিব সাহেব শুয়ে শুয়ে খুতবা দিবে। এটা চতুর্থ খুতবা আছে। ওয়ালাউ খাতাবা কাইদান আও মুজতাজিআন জাযা।
146 পৃষ্ঠায় ফতোয়া আলমগিরি, ফতোয়া কাজী খানের রেফারেন্সে ওখানে ফতোয়া দেওয়া আছে। তোর শুয়েরটা তো বাকি আছে, শুয়ে খুতবাটা তো এখনো বাকি আছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কোরআন এবং সুন্নাহর প্রতি মায়া মহব্বত এবং আনুগত্য সারেন্ডারের আল্লাহ তাবারক ওয়া তাআলা মন মানসিকতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।